আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকায়। সকাল থেকে আমি এই অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তথ্য নিয়ে দেখার চেষ্টা করেছি। গতকাল লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা ব্যারেজ পয়েন্টের 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং দীর্ঘক্ষণ এই 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে তিস্তার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় এবং নিম্ন অঞ্চলের প্রায় 7,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং এই পানিবন্দী পরিবারগুলো ব্যাপক দুর্ভোগে পড়েছে। তারা আমি এই মুহূর্তে বাড়িতে অবস্থান করছি। এই পানিবন্দী হওয়ার কারণে এই বাড়ির সবাই একটি স্কুলে আশ্রয় নিয়েছেন এবং এই রকম প্রায় আরও বহু পরিবার বাড়ি থেকে তারা শুকনো কোথাও আশ্রয় নিয়েছেন। আমরা এই স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা তারা পাননি। বাড়িতে কোনো প্রকার রান্নাবান্না হচ্ছে না। শুকনো খাবারের জন্য তারা বাজারের বিভিন্ন ধরনের খাবারের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছেন। এখানে এই চর অঞ্চলে মানুষ অধিকাংশই পশুপালন করে থাকেন। তারা পশুকে নিয়ে ব্যাপক দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে অনেক এলাকায় খড়গুলো পানিতে ডুবে গেছে, শুকনো খাবার পাওয়া যাচ্ছে না, তারা এটা নিয়ে ব্যাপক দুর্ভোগে পড়েছে। ইতিমধ্যে তিস্তার পানি বিপদসীমার প্রায় 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, এই প্লাবিত অঞ্চল থেকে পানি নেমে যেতে আরও কিছু সময় লাগবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে যেসব এলাকায় প্লাবিত হয়েছে, প্লাবিত এলাকাগুলোকে তারা পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন। পানি আগামীতে তিস্তার বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই হচ্ছে লালমনিরহাট থেকে বন্যার সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।